গুড মর্নিং, তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর যাব গৌরীকুণ্ড ঋষিকেশ থেকে। কালকে এসেছিলাম ঋষিকেশে, তোমরা দেখেইছ। তো এখন বাজে 6:30। উপর থেকে সকলেই নিচে চলে এসেছে আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। তো এখন চলো বেরোনো যাক। আমাদের কাকিমা, দীপাঞ্জনদার মা, আর এখানে সকলেই আছে। তো গাড়িও এদিকে চলে এসেছে। চলো এখন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাওয়া যাক ঋষিকেশ থেকে। সকালে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই পাহাড়গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর একটা জিনিসও বেশ ভালোই লাগছে, মেঘলা ওয়েদারের জন্য যখন মেঘগুলি পাহাড়ের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমি মেঘের মধ্যে রয়েছি। তো আমরা এখন চলে এলাম তেল পাম্পে, একটু তেল ভরে নেবো গাড়িতে। একদমই গাড়িতে তেল নেই। আর তোমাদের উপরের যে জায়গাগুলো দেখানো হচ্ছে, মানে দেখাচ্ছি, এই যে এখানটা যেগুলো থেকে বাঞ্জি জাম্পিং করা যায়। তো আমার এগুলোতে একটু বিশেষ ভয় বাবা। যাক আমাদের গাড়িটা এখন তেল ভরা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা আবারও রওনা দিয়েছি। আজ যদিও বা গাড়িতেই দিনটি কাটবে, কিন্তু তাও মনে হচ্ছে এই মেঘলা ওয়েদার, কাল যদি বৃষ্টি শুরু হয় তো আমরা কেদারনাথ যাব কিভাবে? যেহেতু আমরা হেঁটেই যাব কেদারনাথ, তার জন্য একটি মনের মধ্যে ভয়ও কাজ করছে। তো ওয়েদারটা একটু ঝলমলে হলেও ভালোই লাগতো, তাহলে পাহাড়ের সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পেতাম। এর জন্য একটু মনটাও খারাপ লাগছে, আবার মেঘগুলো দেখেও বেশ ভালো লাগছে, মেঘগুলো যেন গা বয়ে বেয়ে যাচ্ছে। আর একটু ভয়ও লাগছিল, এরকম খাড়াই চড়াই উতরাই রাস্তা, যখন গাড়িগুলো টার্ন নিচ্ছে, গাড়িগুলোর যথেষ্ট পরিমাণে স্পিডও রয়েছে। প্রত্যেক গাড়িতে, আমাদের গাড়িটাতেও রয়েছে এবং অন্যান্য গাড়িগুলোকে যেগুলোকে পাশ দিয়ে চলছি সেগুলোতেও যথেষ্ট স্পিড রেখেছে। ধীরে ধীরে কুয়াশার পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। চোরাই উতরাই রাস্তা, এত স্পিড, বাঁক বুক, সব মিলিয়ে একটা ভয় কাজ করছিল মনের ভেতর। যদিও বা ড্রাইভার কাকু যথেষ্টই পারদর্শী গাড়ি চালানোতে। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগের কিছুটা আগে, আর মা গঙ্গা নিচে দিয়ে বয়ে যাচ্ছে, আর এত অসম্ভব সুন্দর লাগছে এখানে, চোখে না দেখলে ফিল করা যাবে না ব্যাপারটা।
আমি যতই ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করি বিষয়টা, কিন্তু এখানে আসলে ভালো বোঝা যাবে। আমার ভীষণ ভালো লাগছে। তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন হালকা একটু আলোর দেখা পাওয়া গিয়েছে সূর্যের। তো আকাশটা ক্লিয়ার হোক, তাহলে আরো পাহাড়ের ভিউটা ভালো দেখা যাবে। তো অনেক অংশই দেখি ধস নেমে গিয়েছে, আর সেগুলো ক্লিয়ারও হয়ে গিয়েছে। অনেক টার্নিং ছিল রাস্তার মধ্যে, তো সবটা আমি নিতে পারিনি ক্লিপ। যেগুলো নিয়েছি সেগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। মানে এখানটায় দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। পারলে তোমরাও একবার অবশ্যই হাতে সময় নিয়ে এই জায়গাটা ঘুরে যাও। আর হ্যাঁ, যখন কেদারনাথ স্টার্ট করবে, আমরা হরিদ্বারে তো প্রথমে স্টে করিনি, ঋষিকেশে স্টে করেছিলাম। ওখান থেকে করাটাই ভালো, কারণ হরিদ্বার থেকে যখন যাবে তখন অনেক জ্যাম থাকবে রাস্তাতে। তো যখন ঋষিকেশ থেকে যাবে তখন জ্যামটা একটু কম পাবে, আর ওইখানটা দেখতে পাবে প্রথমে। আর লাস্টে আমরা বদ্রীনাথ থেকে হরিদ্বার হয়ে বাড়ি যাব, এটাই আমাদের প্ল্যান আছে। চলো এখন এখানে ব্রেকফাস্ট করতেই দাঁড়িয়েছি, এই হোটেলেতে ব্রেকফাস্টটা করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমরা বেরিয়ে যাব। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে উঠছে, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে তত রোদ্দুরের দেখাও পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে মনটা। রোদ্দুরের দেখা পেতেই মনটা খুশি খুশি হয়ে উঠছে। মাঝে মাঝে এরকম ধস নেমেছে, আর ধসগুলি যথেষ্টই ভয়ানক। তো এখন যেহেতু বর্ষাকাল নয়, শরৎকাল, তাই হঠাৎ করে ধস নেমে যাওয়ার ভয়টাও মনের মধ্যে কাজ করছে না, আর বৃষ্টিটাও সেভাবে নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী আর অলকনন্দা দুয়ে মিশে তৈরি হচ্ছে গঙ্গা নদী। ভাগীরথী অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ ছেড়ে আমরা এখন চললাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে আসবার পরে অবশেষে পাহাড়ের গায়ে একটি শহর দেখা পেলাম। পূর্বযুগ থেকেই কথিত আছে, চারধাম যাত্রা শুরু করবার আগে ধারী দেবী মায়ের মন্দিরে পুজো দিয়েই যাত্রা শুরু করতে হয়, তাহলে নাকি যাত্রা শুভ এবং পূর্ণ হয়। তো আমাদের গৌরীকুণ্ড যাবার পূর্বেই রাস্তায় রয়েছে ধারী দেবীর মায়ের মন্দির। তো এখন আমরা ওইখানেই নেমেছি, নেমে মায়ের জন্য পুজোর একটু পুজোর সামগ্রী এবং ডালা নিয়ে নিয়েছি। আর
এখন চলেছি হেঁটে ধারী দেবী মায়ের মন্দিরে যাব বলে। তো এইখানে পুজো দিয়েই আমরা আবারও গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের ধারী দেবীর মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ধারী দেবী হচ্ছে উত্তরাখণ্ডের অভিভাবিকা। চারধাম যাত্রা করবার আগে ধারী দেবীর মন্দিরে পুজো দিয়ে যাত্রা করতে হয়, তাহলে যাত্রা শুভ হয়। তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা আবার রওনা দেব। তো তার আগে মন্দিরটা একটু পরিক্রমা করে নিই। এই ধারী দেবীর মন্দিরটি অলকানন্দা নদীর উপর অবস্থিত। মন্দিরটিকে অনেকবার চেষ্টা করেছে উত্তরাখণ্ড সরকার যে অন্য জায়গায় প্রতিস্থাপন করবা, কিন্তু যতবারই করবার চেষ্টা করেছে তখনই হয় ধস নয় ভূমিকম্প, উত্তরাখণ্ডের কিছু ক্ষতি হয়ে গিয়েছে। তাই উত্তরাখণ্ডের লোকজন একে অভিভাবিকা হিসেবে মনে করে, আর কোনো শুভ কাজ করবার আগে এই মন্দিরে মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়। তোমরা পারলে অবশ্যই যখন চারধাম যাত্রা করবে চেষ্টা করবে ধারী দেবীর মন্দিরে এসে পুজো দেবার, তাহলে চারধাম যাত্রা শুভ এবং সফল হবে। ধারী দেবীর মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এরপর এখান থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে আমরা সকলে যাত্রা শুরু করলাম আবারও। ধারী দেবীর মন্দিরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। ওইখানে 5 মিনিট সময় নিয়ে দাঁড়ালাম, যেখানে মন্দাকিনী আর অলকানন্দা মিশছে। ওই যে ঘোলা জলটা দেখতে পাচ্ছ, ওইটা আসছে বদ্রীনাথ থেকে, ওটা হচ্ছে অলকানন্দা। আর এই যে ফ্রেশ জলটা দেখছো, এটা হচ্ছে মন্দাকিনী, এটা আসছে কেদারনাথ থেকে। দেখো জলটা কিভাবে মিশছে একসাথে, আর কি অপূর্বই না দেখতে লাগছে, কি যে সুন্দর। তোমাদের সামনের থেকে না দেখলে এগুলো বলে বোঝানো যাবে না, একটু জিনিসটাকে ফিল করতে লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানের যে কলরব সেটা আরো সুন্দর, জলের যে একটা শব্দ মারাত্মক লেভেলে, কি যে সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব।
এই গাছটির নাম হলো স্বামী পাতা, যেই গাছটি বেল পাতার থেকেও মূল্যবান একটি গাছ। এই পাতা যদি মহাদেবকে অর্পণ করে হয় তাহলে নিজের মনস্কামনা পূরণ হয়, যেটা আমি এখানে এসে গাছের নাম এবং এর মাহাত্ম্য জানতে পারলাম। অনেকটি বেলা গড়িয়ে বিকেল হবো হবো প্রায়, কিন্তু সেই হয়েছিল সকালের ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ করবার সেরকম টাইম বা পজিশন বা দোকান যাই বলো না কেন, কোনোটাই আমাদের সুযোগ সুবিধার মধ্যে হয়ে ওঠেনি। তাই এখন খুঁজছি কোথায় লাঞ্চ করা যায়, সেরকম পজিশন করে আমরা দুপুরের লাঞ্চটা বিকেলেই সেরে নেব। আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগে, আর এখান থেকে চলে যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ড। ওইখান থেকে ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি ধরে চলে যাব গৌরীকুণ্ড। এখন বাজে 4:30, ঘড়িতে 4:30। আর হচ্ছে বেরিয়েছিলাম 6:30। মাঝে অনেকটাই ব্রেক হয়েছে, ধারী দেবীর মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো নিচের থেকে আমরা জল আনতে ভুলে গিয়েছি, রাখবার গাড়িতে জায়গাও ছিল না যদিও বা। তো এইখানে জলের দাম 10 টাকা করে বেড়ে গিয়েছে, আর টপে আরো বেড়ে যাবে, মানে কেদারনাথের ওইখানে আরো বেড়ে যাবে। তো আমরা এখান থেকে কিছুটা জল তুলে নিয়ে যাবো। 20 টাকার যে বোতলগুলো সেগুলো এখন বলছে 30 টাকা করে। তো আমরা কিছু আপাতত যেটা বেড়ে গেছে জলের দাম, ওই 30 টাকা করে পার পিস বোতল নিয়ে চলে যাবো হুগলি। চলো এখন যাওয়া যাক। এখানে কেশর বিখ্যাত। আমাদের সকলের হাতেই কম বেশি লাগেজ ছিলই, তা সত্ত্বেও আমাদের বন্ধু দীপাঞ্জন ভাই সে জলের বোতলের দায়িত্ব নিয়ে নিয়েছিল। আর এখানে আসবার পরই মধুমিতাদির শরীরটা একটু খারাপ হতে শুরু করে, তো আমরা সকলে মিলে মধুমিতাদিকে ডাক্তারের কাছে নিয়ে চলে যাই। তো ডাক্তারের কাছে চেক আপ করে আমরা উপরে উঠবো,
তার জন্যই এখানে ডাক্তার দেখিয়ে নিলাম। আর আমরা সাথে নিয়ে আসিনি রেনকোট, তো রেনকোটও নিয়ে নিলাম। যদি বৃষ্টি হয় তো আমাদের কেদারনাথ উঠবার সময় এটা কাজে লাগবে। ঋষিকেশ থেকে যে গাড়িটি বুক করে এসেছিলাম সে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে সোনপ্রয়াগে। ওইখান থেকে আমরা হেঁটে 5 মিনিটের পথ চলে যাব শেয়ার ট্যাক্সি নিতে। তো পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী, যেটি অপূর্ব দৃশ্য যার, আর সাথে রয়েছে কলরব নদীর, যেটি অসম্ভব সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে। আর আমাদের 7 জন যেহেতু, আমাদের একটি গাড়ি হলেই সকলের হয়ে যাবে। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ আসতে আমরা যতটা না সরু রাস্তায় এসেছিলাম পাহাড়ি, তার থেকেও বেশি সরু রাস্তা দিয়ে আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাচ্ছি। আর রাস্তাও খুবই খারাপ, তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তাতে এরকম ধস নেমেছে। আমরা আসবার 10 দিন আগের এই ধসটি, কিছুটা পরিষ্কার করা হয়েছে আর কিছুটি রয়েও গিয়েছে। আর রাস্তার মাঝে মাঝে রয়েছে এই সুন্দর ঝর্ণাগুলি, যেটি অসম্ভব সুন্দর। আমরা এখন গৌরীকুণ্ডে চলে এসেছি। আমাদের আগের থেকেই গৌরীকুণ্ডে হোটেল বুক করা ছিল, তো হোটেল মালিক আমাদের সাথে যোগাযোগ করে নিয়েছে। তো কেদারনাথে উঠবার জন্য কিছু লাঠির প্রয়োজন, প্রত্যেক জনেরই একটা করে লাঠি লাগবে। তো আমরা এখান থেকেই লাঠি কিনে নিয়ে একেবারে হোটেলে চলে যাব। কালকে আর লাঠি কেনা সম্ভব নয়, সেহেতু আমরা এখান থেকে লাঠি কিনে নেবো। আর লাঠির পার পিস ছিল 10 টাকা বা 50 টাকা, তো আমরা এখান থেকে সকলেই লাঠি নিয়ে নিলাম। ব্লগটি এখানেই এন্ড করছি। দেখা হবে কেদারনাথ পার্ট 3 ব্লগে। এখনের মতন টাটা।